কিন্তু যদি আপনি অপরিষ্কার অবস্থায় রেখে দেন, ঘরটাকে পরিষ্কার না করেন, তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে অভাব কোনোদিন যাবে না। এই অভাব লেগেই থাকবে, কারণ রহমতের ফেরেশতারা আসতে পারতেছে না আপনার ঘরের ভিতরে দুর্গন্ধের কারণে। এজন্য ঘরের ভিতরে সবসময় দুর্গন্ধ অবস্থা রাখার চেষ্টা করবেন না, সবসময় পরিষ্কার ক্লিন রাখার চেষ্টা করবেন, এবং ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখবেন না। অনেকে আছে ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকা, ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কোনো কুকুর বা প্রাণীর ছবি লাগানো থাকে। অনেকে বাবার ছবি লাগিয়ে রাখেন, মায়ের ছবি লাগিয়ে রাখেন, স্বামী স্ত্রী দুইজনের ছবি লাগিয়ে রাখেন, এরপরে সন্তানের ছবি লাগিয়ে রাখেন। কোনো প্রাণীর ছবি আপনি লাগাবেন না, কোনো মানুষের ছবিও না, কোনো প্রাণীর ছবিও না। আপনি যদি এইভাবে লাগিয়ে রাখেন, তাহলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, ওই ঘরের ভিতরে বরকত থাকে না, ওই ঘরের ভিতরে অভাব লেগেই থাকে। এজন্য অবশ্যই সকালবেলা উঠে আপনি নামাজ পড়বেন, এরপরে আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, ঘরটাকে ক্লিন করবেন, পরিষ্কার করবেন, তাহলে রহমতের ফেরেশতারা